আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ। বই রহমান আরশের উপর উঠেছেন। কোরআন, সুন্নাহ, সালাফে সালিহিন ও ইমামগণের ভাষ্যের আলোকে মহান আল্লাহর আরশের উপর ওঠা, সব কিছুর উপরে থাকা, সাথে থাকা ও নিকটে থাকার সিফাত তথা গুণ বিষয়ে বিশুদ্ধ আকীদাহ। লেখক প্রফেসর ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া রহমান আরশের উপর উঠেছেন। 186 পৃষ্ঠা, ষষ্ঠ অধ্যায়, 186 নম্বর পৃষ্ঠা। ইয়াজিদ ইবনে হারুন আল ওয়াসিতি 206 হিজরি। ইয়াজিদ ইবনে হারুন বলেন, সর্বসাধারণের অন্তর যা নির্দ্বিধায় স্বীকৃতি দেয় যে রহমান আরশের উপর উঠেছেন, যে কেউ তার বিপরীত বিশ্বাস করবে সে জাহমি। এই বক্তব্য আব্দুল্লাহ তার আসুন্নাহ গ্রন্থে আব্বাস আল আনবারি থেকে বর্ণনা করেছেন। তিনি শাজ ইবনে ইয়াহিয়া থেকে, সহিহ বুখারী খলকু আফআলিল ইবাদ পৃষ্ঠা 33, আবু দাউদ আল মাসাইল 268, আবদুল্লাহ ইবনে আহমদ আসুন্নাহ এক খণ্ড 123 পৃষ্ঠা, নং 54, 2 খণ্ড 482, 1110, ইবনে তাইমিয়াহ মাজমুল ফাতাওয়া 5 খণ্ড 184, জাহাবি আল উলু পৃষ্ঠা 116 থেকে 117, আল আরশ 2 খণ্ড 261, অনুবাদ আব্দুল্লাহ মাহমুদ ইবনুল কাইয়িম ইজতিমাউল জিউশ পৃষ্ঠা 214, আলবানী এর সনদকে ভালো বলেছেন। মুক্তাসারুল উলু পৃষ্ঠা 168। এর অর্থ বর্ণনায় ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, আল্লাহ তাআলা জনসাধারণের অন্তরে প্রাকৃতিকভাবে গেঁথে দিয়েছেন যে দুঃখ, কষ্ট, দোয়া, আকাঙ্ক্ষার সময় উপরের দিকে আল্লাহমুখী হয়। যেখানে অবস্থান করুক না কেন, তারা ডানে বামে দৃষ্টি দেয় না। আল্লাহ এই প্রকৃতির উপর মানুষকে সৃষ্টি করেছেন। প্রতিটি নবজাতক এর উপরেই জন্মলাভ করে, কিন্তু পরবর্তীতে তাকে এসব তাতিল বা অস্বীকারের দিকে নিয়ে যাওয়া হয়। ইমাম জাহাবি বলেন, ইয়াজিদ ইবনে হারুন ওয়াসিদবাসীদের শেখ। 200 শতাব্দীর শুরুতে তিনি জ্ঞান ও তাকওয়ার দিক দিয়ে শ্রেষ্ঠ ছিলেন। তার অনেক মর্যাদা রয়েছে। তিনি যা বলেছেন তা সত্য, কেননা তিনি প্রবৃত্তি পূজা মুক্ত অন্তর ও ব্যাধিমুক্ত প্রকৃতি ও স্বীকৃতি দেয়। আরশের উপর ওঠার বিষয়টি যদি তার বিপরীত বিষয় হতো, তাহলে সাহাবী ও তাবিঈগণ অবশ্যই বর্ণনা করে দিতেন যে আল্লাহ আরশের উপর ওঠা এই বিষয়টি আল্লাহর সৃষ্টিজীবকে যে প্রকৃতি ও বিশেষের উপর সৃষ্টি করেছেন সেটার বিপরীত। তবে কিছু নির্বোধ বুঝে থাকে যে আল্লাহ আসমানের উপর বা আরশের উপর হওয়া মানে তিনি তার মধ্যে সীমাবদ্ধ বা উভয় বস্তু তাকে বেষ্টন করে ফেলেছে, আরশ তাকে ঘিরে রেখেছে। যেহেতু নির্বোধরা দেখতে পায় যে কোনো বস্তু কোনো কিছুর উপর হলে এরূপ ঘিরে ফেলে, তাই তাদের দেখা জিনিসের উপর অনুমান করে আল্লাহ সম্পর্কে তাদের মস্তিষ্কে এরূপ কল্পনা করে। এটা জাহিলদের ধারণা ও কল্পনা। আমার বিশ্বাস কোনো জনসাধারণ এমনটা মনে করে না ও বলে না। আর ইয়াজিদ ইবনে হারুনের এমনটা উদ্দেশ্য হতেই পারে না। এর উদ্দেশ্য হচ্ছে তাই যা প্রথমে বলা হলো। বুখারী, মুসলিম ও অন্যান্যদের শিক্ষক আব্দুল্লাহ ইবনে মাসলামাহ কানবী একই কথা বলেছেন। জাহাবি আল আরশ 2 খণ্ড 261 পৃষ্ঠা, অনুবাদ আব্দুল্লাহ মাহমুদ। বিশর ইবনে উমার 207 হিজরি। ইমাম ইসহাক ইবনে রাহুইয়া বলেন, বিশর ইবনে উমার বলেন, ইস্তাওয়া আলাল আরশ এর অর্থ আমি অধিকাংশ তাফসীরকারদের থেকে শুনেছি, তারা বলেছেন আরশের উপর উঠেছেন। লালেকাই শারহু উসুল ইতিকাদি 3 খণ্ড 397 পৃষ্ঠা। ইয়াহিয়া ইবনে জিয়াদ আল ফাররা 207 হিজরি। ফাররা বলেন, সুম্মাস্তাওয়া অতঃপর উপরে উঠলেন, অর্থাৎ ঊর্ধ্বরোহণ করলেন। এ কথা সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেছেন, যেমন তুমি বলো, আর রাজুল কানা ইসমুস্তাওয়া কাইমা, অর্থাৎ লোকটি বসা ছিল অতঃপর উপরে উঠল। এই কথা তার থেকে বাইহাকি স্বীয় গ্রন্থ আসিফাতে বর্ণনা করেছেন। বাইহাকি আল আসমা ও সিফাত 2 খণ্ড 310 পৃষ্ঠা, নং 87।
ইয়াহিয়া ইবনে জিয়াদ আল ফাররা আরও বলেন, আবদুল্লাহ ইবনে আব্বাস বলেছেন, সুম্মাস্তাওয়া, অতঃপর আরশের উপর উঠলেন, উদ্যারোহণ করলেন। তা তা সেরূপ যেমন তুমি কাউকে বলো সে বসেছিল, অতঃপর স্থিরভাবে বা সোজাভাবে দাঁড়ালো, সে দাঁড়িয়েছিল, অতঃপর সোজা ও স্থিরভাবে বসলো। আরবি ভাষায় এই সবই বৈধ। এটি বাইহাকি আসিফাত গ্রন্থে বর্ণনা করেছেন। আসিফাত 2 খণ্ড 310 পৃষ্ঠা, নং 87, জাহাবি আল উলু পৃষ্ঠা 118 থেকে 119, আল আরশ 2 খণ্ড 270 পৃষ্ঠা, অনুবাদ আব্দুল্লাহ মাহমুদ। সাইদ আল আমের আদ-দুবাই সাইদ ইবনে আমের আদ-দুবাই 208 হিজরি। 200 শতাব্দীর শুরুতে বসরাবাসীর ইমাম সাইদ ইবনে আমের আদ-দুবাই থেকে বর্ণিত, তার নিকট জাহমিয়াদের আলোচনা করা হলে তিনি বলেন, তাদের মতবাদ ইয়াহুদি খ্রিস্টানদের চেয়েও জঘন্য। সমস্ত ধর্মের অনুসারীরা মুসলিমদের সাথে একমত যে আল্লাহ আরশের উপর রয়েছেন, আর তারা বলে আরশের উপর কিছুই নেই। এটি ইবনে আবি হাতেম স্বীয় কিতাবে বর্ণনা করেছেন। অনুরূপ বুখারী খালকু আফআলিল ইবাদ পৃষ্ঠা 30, ইবনে তাইমিয়া ফতোয়া 5 খণ্ড 52 পৃষ্ঠা, জাহাবি আল উলু পৃষ্ঠা 117, আল আরশ 2 খণ্ড 264 পৃষ্ঠা, অনুবাদ আব্দুল্লাহ মাহমুদ। আবু উবাইদা মা'মার ইবনুল মুসান্না 209 হিজরি। আরবি ভাষাবিদ আবু উবাইদা বলেন, কবি বলেন, আমি তাদেরকে সকালবেলা প্রশস্ত মরু প্রান্তরে পানির ব্যবস্থা করলাম, আর তখন ইয়ামানি তারকা আকাশে চক্কর দিতে দিতে উপরে উঠে গিয়েছে। খলিল ইবনে আহমদ আল ফারাহিদি আল আইন 3 খণ্ড 126 পৃষ্ঠা, ইবনে মঞ্জুর লিসানুল আরব 7 খণ্ড 273 জাবিদি তাজুল আরুশ 4 খণ্ড 113। এখানে কোনোভাবেই ইস্তাওয়া শব্দটিকে উপরে ওঠা ব্যতীত অন্য কোনো অর্থ করা যায় না। বিশেষ করে ইস্তাওলা বা করায়ত্ত করার অর্থ করা যাবে না, কারণ কেউ তারকা করায়ত্ত করতে পারে না, বরং তারকা উপরে উঠতে পারে। তাছাড়া তিনি সূরা ইউনুসের ইস্তাওয়া এর তাফসীর করে বলেন, সুম্মাস্তাওয়া আলাল আরশ, তারপর তিনি আরশের উপর উঠলেন। এর মর্মার্থ হচ্ছে তিনি আরশের ঊর্ধ্বে হলেন, আর তার উপরে উঠলেন। আর বলা হয়ে থাকে, আমি ঘোড়ার পিঠের উপর উঠলাম, ঘরের ছাদের উপর উঠলাম। মাজাজুল কুরআন 1 খণ্ড 273 পৃষ্ঠা। অনুরূপভাবে সূরা তহা ইস্তাওয়া এর তাফসিরে বলেন, রহমান আরশের উপর উঠলেন, অর্থাৎ উপরে উঠলে বলা হয়ে থাকে, আমি বাহনের উপর উঠলাম, উটের উপর উঠলাম, পাহাড়ের উপর উঠলাম, ঘরের উপর উঠলাম, এগুলোর ঊর্ধ্বে উঠলাম। মাজাজুল কুরআন 2 খণ্ড 15 পৃষ্ঠা। আল হাসান ইবনে মুসা আল আশিয়াব 210 হিজরি। ইমাম আহমদ ইবনে হাম্বাল, ইবনে আবি শাইবা, হারিস ইবনে আবি উসামা সহ বহু মুহাদ্দিসের উস্তাদ ইমাম আল হাসান ইবনে মুসা আল আশিয়াব বলেন, জিন্দিক শিরোমণিদের মধ্য হতে একজন, যাকে শামালাহ বলা হতো, সে খলিফা মাহদির দরবারে প্রবেশ করার পর তিনি তাকে জিজ্ঞেস করলেন, তোমার সাথীরা কোথায় আছে সেটা বলে দাও। যখন সে উত্তরে বলে আমার সাথীরা অনেক বেশি, তখন খলিফা আবার বলেন, আমাকে তাদের অবস্থান জানিয়ে দাও। তখন তিনি বললেন সিনফানি মিম্মান ইয়ানতাহিলুল কিবলাতা আল জামা ওয়াল কদারিয়াতুল আল জাহমিয়্যু ইযা গলা ক্বালা লাইসা সুম্মা শাইউন দুই গোষ্ঠী কিবলার দিকে মিথ্যা সম্পর্ক করে জাহমিয়া ও কাদারিয়া। জাহমি যখন অতিরঞ্জন করে তখন বলে ওখানে কিছু নেই, এ কথা বলে আল আশিয়াব আসমানের দিকে ইঙ্গিত করলেন। আর কাদারি যখন বাড়াবাড়ি করে তখন বলে তারা স্রষ্টা। দুজন, কল্যাণের স্রষ্টা ও অকল্যাণের স্রষ্টা। তারপর খলিফা তার গর্দান উড়িয়ে দিলেন ও তাকে শুলে চড়ালেন। খলকু আফআলিল ইবাদ পৃষ্ঠা 34। আহমদ ইবনে ঈসা তাওদীহুল
মাকাসিদ 1 খণ্ড 48 পৃষ্ঠা। অর্থাৎ খলিফা মাহদি বিশ্বাস করতেন আল্লাহ তাআলা আরশের উপর, আর তিনি সেটা এই ইমামের সামনে প্রকাশ করলেন। জাহমিয়ারা কিবলার দিকে নিজেদেরকে মিথ্যাভাবে সম্পর্কে যুক্ত করে সেটাও তিনি জানালেন, এবং যারা এর বিরোধিতা করে তাদের শাস্তির ব্যবস্থা করলেন। মোহাম্মদ ইবনে ইউসুফ ইবনে ওয়াকেদ ইবনে উসমান আদ-দিব্বি 112 হিজরি। ইমাম মোহাম্মদ ইবনে ইউসুফ ইবনে ওয়াকেদ ইবনে উসমান আদ-দিব্বি আল ফিরিয়াবি, যিনি ইমাম বুখারীর উস্তাদ, আর বুখারী তার থেকে বহু হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন, মান ক্বালা ইন্নাল্লাহা লাইসা আলা আরশিহি ফাহুয়া কাফির ওয়া মান যাআমা ইন্নাল্লাহা লাম ইয়াকাল্লামা মূসা ফাহুয়া কাফির। যে কেউ বলবে আল্লাহ আরশের উপর নেই সে কাফির। যে কেউ মনে করবে আল্লাহ মূসা আলাইহিস সালামের সাথে কথা বলেনি সে কাফির। বুখারী খালকু আফআলিল ইবাদ পৃষ্ঠা 33। আব্দুল মালিক ইবনে কারিব আল আসমাই 213 হিজরি। আসমাই থেকে বর্ণিত আছে, জাহামের স্ত্রী আগমন করে। তার কাছে এক লোক বলে আল্লাহ তার আরশের উপর। তখন সে বলে সীমাবদ্ধের উপরে। আসমাই বললেন, এই বাক্যের কারণে এই মহিলা কাফির। ইবনে তাইমিয়া ফতোয়া 5 খণ্ড 53 পৃষ্ঠা। জাহাবি আল-উলু পৃষ্ঠা 118। আরবাঈন 41। আল আরশ 2 খণ্ড 165। অনুবাদ আব্দুল্লাহ মাহমুদ ইবনুল কাইয়িম ইজতিমাউল জুয়ুশ পৃষ্ঠা 225। কারণ এটা বলার মাধ্যমে জাহমের স্ত্রীর উদ্দেশ্য আল্লাহ তাআলার আরশের উপর ওঠাকে অস্বীকার করা। এই যুক্তিতে যে এটা বললে আল্লাহকে সীমাবদ্ধ করা হয়, আর আরশ তো সীমাবদ্ধ, আর কালামশাস্ত্রবিদদের নিকট প্রাচীন সত্তা কোনো অপ্রাচীন সত্তার সংস্পর্শে থাকলে সেটাও অপ্রাচীন হয়ে যায়, নাউযুবিল্লাহ। আর এই জন্য ইমাম আসমাঈ তাকে কাফির বলতে দ্বিধা করেননি, কারণ সে বিদআতের দিকে আহ্বানকারী। এখানে সন্দেহ ও অজ্ঞতা দূর করার সুযোগ নেই, কারণ এটি একটি ভুল নীতি যার মাধ্যমে তারা আল্লাহর সিফাতগুলো অস্বীকার করে থাকে। আজও অধিকাংশ কালামশাস্ত্রবিদ আশায়েরা ও মাতুরিদিয়া সম্প্রদায় এই একটি ভুল নীতিকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আল্লাহ তাআলার কর্মগত সিফাতগুলো অস্বীকার করে থাকে। আবদুল্লাহ ইবনে আবি জাফর ঈসা ইবনে মাহান আর রাজি 218 হিজরির পূর্বে সালেহ ইবনুদ দুরাইস বলেন, আবদুল্লাহ ইবনে আবি জাফর আর রাজি তার এক নিকটাত্মীয়ের মাথায় আঘাত করেছিলেন, যে জাহম ইবনে সাফওয়ানের মত পোষণ করত। আমি তাকে দেখেছি তিনি ওই লোককে জুতা দিয়ে মারছিলেন আর বলছিলেন, না তোমাকে ছাড়বো না যতক্ষণ তুমি বলছো রহমান তার আরশের উপর উঠেছেন। সূরা তহা আয়াত 5। তিনি তার সৃষ্টিকুল থেকে আলাদা। জাহাবি আল-উলু পৃষ্ঠা 1048। আল আরশ 2 খণ্ড 300। অনুবাদ আব্দুল্লাহ মাহমুদ। আবদুল্লাহ ইবনে জুবাইর আল হুমাইদি 219 হিজরি। আবদুল্লাহ ইবনে জুবাইর আল হুমাইদি বলেন, উসুল সুন্নাহর মূলনীতি হচ্ছে। তারপর তিনি অনেক কিছু নিয়ে আলোচনা করার পর বলেন, যেসব বিষয়ে কোরআন ও হাদিস স্পষ্টভাবে বর্ণিত হয়েছে, যেমন আর ইয়াহুদিরা বলে আল্লাহর হাত বাঁধা, তাদের হাতই বেঁধে দেওয়া হয়েছে, আকাশসমূহ তার ডান হাতে ভাঁজ করা থাকবে, বা এই জাতীয় বিষয়ে আমরা কিছুই বৃদ্ধি করব না, ব্যাখ্যা করব না। কোরআন ও সুন্নাহ যেখানে থেমে গেছে আমরা সেখানে থেমে যাব এবং বলবো পরম করুণাময় আরশের উপর উঠেছেন। যে এছাড়া অন্য বিশ্বাসে বিশ্বাসী সে আল্লাহর নাম ও গুণাবলী অস্বীকারী জাহমি। হুমাইদি আল মুসনাদ 2 খণ্ড 457 পৃষ্ঠা। ইবনু তাইমিয়া মাজমুউল ফাতাওয়া 4 খণ্ড 6 পৃষ্ঠা। জাহাবি তাজকিরাতুল হুফাজ 2 খণ্ড 214 পৃষ্ঠা। জাহাবি আল-উলু পৃষ্ঠা 122 থেকে 123। ইবনুল কাইয়িম ইজতিমাউল জুয়ুশ পৃষ্ঠা 220 থেকে 221। আবদুল্লাহ ইবনে মাসলামাহ আল কানবী 221 হিজরি। বায়ান ইবনে আহমদ বলেন, আমরা কানবীর কাছে ছিলাম। তিনি জাহমিয়াদের এক ব্যক্তিকে বলতে শুনলেন, রহমান আরশ দখল করেছেন। কানবী বললেন, রহমান আরশের উপর উঠেছেন।
যা সকল মানুষের অন্তর বিশ্বাস করেছে। যে ব্যক্তি তাতে বিশ্বাসী নয় সে জাহমিয়াদের অনুসারী। জাহাবি আল উলু পৃষ্ঠা 121, আল আরশ 2 খণ্ড 290 পৃষ্ঠা, অনুবাদ আব্দুল্লাহ মাহমুদ। উল্লেখ্য যে ইমাম কানবী আল আম্মা এর অর্থ করেছেন আহলে ইলম বা আহলুল ফিতরাত, যাদের আল্লাহ কর্তৃক প্রদত্ত স্বাভাবিক প্রকৃতি কালাম শাস্ত্রের প্যাচে পড়ে বিনষ্ট হয়ে যায়নি। দেখুন ইবনুল কাইয়িম ইজতিমাউল জুয়ুশ পৃষ্ঠা 216, ইবনে আব্দুল হাদি আল কালাম আলা মাসালাতিল ইস্তাওয়া আলাল আরশ পৃষ্ঠা 57। ইমাম বুখারীর ওস্তাদ আশেম ইবনে আলী 221 হিজরি। ইমাম বুখারীর ওস্তাদ আশেম ইবনে আলী ইবনে আশেম ইবনে সোহাইব আল ওয়াসিতি, যার দার্সে 1,20,000 লোক একত্রিত হতো। ইয়াহিয়া ইবনে মুইন তার সম্পর্কে বলেন, তিনি মুসলিমদের নেতা। এ বিখ্যাত ইমাম আশেম ইবনে আলী বলেন, আমি জাহম ইবনে সাফওয়ানের সাথে মোনাজারা বা বিতর্ক করলাম। তাতে আমার কাছে স্পষ্ট হলো আসমানের উপরে রব রয়েছেন। এটার উপর সে ঈমান আনে না। জাহাবি আল উলু পৃষ্ঠা 106, আল আরশ 2 খণ্ড 294 পৃষ্ঠা, অনুবাদ আব্দুল্লাহ মাহমুদ। এই একই বর্ণনা আশেম এর পিতা আলী ইবনে আশেম ইবনে সোহাইব থেকে এসেছে। দেখুন বুখারী খালকু আফআলিল ইবাদ পৃষ্ঠা 30। আর এজন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার কিতাবে বিভিন্নভাবে কোরআন, সুন্নাহ, সালাফে সালিহিনের বাণী দিয়ে জাহমিয়াদের রদ করেছেন। হিশাম ইবনে উবাইদুল্লাহ রাজি 221 হিজরি। ইবনে আবি হাতেম বলেন, আমাদেরকে হাদিস শুনিয়েছেন আলী ইবনে হাসান ইবনে ইয়াজিদ আস-সুলামি। তিনি বলেন, আমাদের পিতা আমাদেরকে বলেছেন। আমি হিশাম ইবনে উবাইদুল্লাহ আর রাজিকে বলতে শুনেছি, তিনি এক লোককে জাহমিয়াদের আকীদা বিশ্বাসের কারণে বন্দী করেছিলেন। যখন সে তওবা করার কথা বলে ফলে তিনি তাকে পরীক্ষা করার জন্য নিয়ে আসতে বললেন। আসার পর তাকে বললেন, তুমি কি সাক্ষ্য দাও যে আল্লাহ তাআলা তার আরশের উপর তার সৃষ্টিকুল থেকে আলাদা? তখন সে বলে, আমি জানি না তার সৃষ্টিকুল থেকে আলাদা এটা কি জিনিস। তখন তিনি বললেন, তাকে আবার জেলে পোড়াও, কারণ এখনো সে তওবা করেনি। জাহাবি আল উলু পৃষ্ঠা 1076, আল আরশ 2 খণ্ড 310 পৃষ্ঠা, অনুবাদ আব্দুল্লাহ মাহমুদ। আবু উবাইদ কাসিম ইবনে সাল্লাম আল হারাওয়ি 224 হিজরি। আব্বাস আদ-দুরি বলেন, আমি আবু উবাইদ কাসিম ইবনে সাল্লামকে আল্লাহর দর্শন, 2 পা রাখার স্থান, কুরসি, আমাদের রবের হাসা, আমাদের রব কোথায় থাকেন বিষয়াদি সংক্রান্ত হাদিস বর্ণনা করার সময় বলতে শুনেছি। এসব হাদিস সহিহ। মুহাদ্দিস ও ফকিহগণ তা পরস্পর থেকে গ্রহণ করেছেন। আমাদের কাছে এসব হক, এতে কোনো প্রকার সন্দেহ নেই। কিন্তু যদি বলা হয় কিভাবে তিনি তার পা রেখেছেন ও কিভাবে হাসেন, আমরা বলবো, আমরা এর ব্যাখ্যা করি না, আর কাউকে ব্যাখ্যা করতেও শুনিনি। এভাবে দারাকুতনি তার আসিফাত গ্রন্থে বর্ণনা করেছেন। দারাকুতনি আসিফাত পৃষ্ঠা 68 থেকে 69, নং 57। কাজী আবু ইয়ালা ইবতালুদ তাউইলাত 1 খণ্ড 58 পৃষ্ঠা, নং 17। বাইহাকি আল আসমা ও সিফাত 2 খণ্ড 198 পৃষ্ঠা, নং 760। ইবনে তাইমিয়া আল হামাউইয়া পৃষ্ঠা 89। তিনি বলেছেন, এর সনদ সহিহ। জাহাবি আল উলু পৃষ্ঠা 127, আল আরশ 2 খণ্ড 303 পৃষ্ঠা, অনুবাদ আব্দুল্লাহ মাহমুদ। শিয়ারু আলামিন নুবালা 10 খণ্ড 505 থেকে 506। ইবনে আব্দুল হাদি আল কালাম আলা মাসালাতিল ইস্তাওয়া আলাল আরশ পৃষ্ঠা 61। সুনাইদ ইবনে দাউদ 226 হিজরি। ইমাম মুহাদ্দিস সুনাইদ ইবনে দাউদ আবু আলী আল মিশিশি আল হাফেজ, তিনি ইমাম বুখারী ও ইমাম আবু জুরার উস্তাদ, তার থেকে বর্ণিত হয়েছে আল্লাহ তাআলা আরশের উপর। আবু হাতেম আর রাজি বলেন, আমাদেরকে আবু ইমরান মুসা তারাশুশি বর্ণনা করেছেন। তিনি বলেন, আমি সুনাইদ ইবনে দাউদকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ কি আরশের উপর তার সৃষ্টিকুল থেকে আলাদা? তিনি বললেন, হ্যাঁ, তুমি কি শোনোনি আল্লাহর বাণী? আর আপনি দেখবেন ফেরেশতাদেরকে আরশের চারপাশে ঘিরে আছে। জাহাবি আল উলু পৃষ্ঠা 184।
বিশর ইবনে হারেস আল হাফি, বিশর ইবনে হারেস আল হাফি 287 হিজরি। তার আকিদায় বেশ কিছু জিনিস উল্লেখ করে বলেন ঈমান আনতে হবে যে আল্লাহ আরশের উপর উঠেছেন, যেভাবে তিনি চেয়েছেন। তিনি সকল স্থান সম্পর্কে জানেন। আল্লাহ কথা বলেন এবং সৃষ্টি করেন। আল্লাহর কথা কুন বা হও শব্দও মাখলুক নয়। জাহাবি আল-উলু পৃষ্ঠা 127, আরবাইন 43, আল আরশ 2 খণ্ড 312 পৃষ্ঠা। অনুবাদ আব্দুল্লাহ মাহমুদ ইবনে আব্দুল হাদি আল কালাম আলা মাসালাতিল ইস্তাওয়া আল আরশ পৃষ্ঠা 63। এটি ইবনে বাত্তা আল ইবানাতে বর্ণনা করেছেন। তিনি ছাড়া অন্যান্যরাও বর্ণনা করেছেন। মোহাম্মদ ইবনে মুসআব আল আবেদ 228 হিজরি। মোহাম্মদ ইবনে মুসআব আল আবেদ বলেন, যে মনে করে হে আল্লাহ আপনি কথা বলেন না, আখেরাত আপনাকে দেখা যাবে না, সে আপনার চেহারা সত্তাকে অস্বীকারী কাফির, সে আপনাকে চিনে না। আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আরশের উপর রয়েছেন, যে আরশ 7 আসমানের উপরে, সে রকম নয় যেমনটি জিন্দিক বা দিন বিরোধীকারীরা বলে থাকে। এই বক্তব্য দারাকুতনি সিফাত গ্রন্থে ও আবদুল্লাহ ইবনে আহমদ আসুন্নাহতে সহিহ সনদে বর্ণনা করেছেন। আসুন্নাহ 1 খণ্ড 173 পৃষ্ঠা, নং 210। দারাকুতনি আসিফাত পৃষ্ঠা 72 থেকে 73, নং 64। বাগদাদি তারিখ ও বাগদাদ 3 খণ্ড 280 পৃষ্ঠা। জাহাবি আল-উলু পৃষ্ঠা 124, আল আরশ 2 খণ্ড 310 পৃষ্ঠা। অনুবাদ আব্দুল্লাহ মাহমুদ ইবনে আব্দুল হাদি আল কালাম আলা মাসালাতিল ইস্তাওয়া আল আরশ পৃষ্ঠা 58। নুআইম ইবনে হাম্মাদ আল খুজাই 229 হিজরি। ইমাম বুখারীর উস্তাদ হাফেজ হাদিস ইমাম নুআইম ইবনে হাম্মাদ আল্লাহর বাণী ওয়াহুয়া মাআকুম, তিনি আল্লাহ তোমাদের সাথে। এর ব্যাখ্যায় বলেন, আল্লাহর জ্ঞান থেকে কোনো কিছুই গোপন নেই, আল্লাহর জ্ঞান থেকে কোনো কিছুই গোপন নেই। তুমি কি আল্লাহর বাণী দেখো না? তিনজনের কোনো গোপন পরামর্শ হয় না, যাতে চতুর্থ জন হিসেবে আল্লাহ থাকেন না। এই আয়াতের মাধ্যমে আল্লাহ বোঝাতে চেয়েছেন যে তার থেকে কিছুই গোপন নেই। ইবনে বাত্তা আল ইবানা 3 খণ্ড 146 পৃষ্ঠা, নং 106। জাহাবি আল-উলু পৃষ্ঠা 123। শিয়ার 10 খণ্ড 111 পৃষ্ঠা। ইবনুল কাইয়িম ইজতিমাউল জিউশ পৃষ্ঠা 221। মুক্তাসারুল উলু 184। ইবনে আব্দুল হাদি আল কালাম আলা মাসালাতিল ইস্তাওয়া আল আরশ পৃষ্ঠা 62। নুআইম ইবনে হাম্মাদ অন্যত্র বলেন, যে আল্লাহকে সৃষ্টির কোনো কিছুর সাথে সাদৃশ্য দিল সে কুফরি করল। যে ব্যক্তি এমন গুণকে অস্বীকার করল যে গুণের বর্ণনা স্বয়ং আল্লাহ নিজের ক্ষেত্রে দিয়েছেন, সে কুফরি করল। আল্লাহ নিজের ক্ষেত্রে যে গুণের বর্ণনা দিয়েছেন বা তার রাসূল যে গুণের বর্ণনা দিয়েছেন তাতে কোনো সাদৃশ্য দেওয়া হয়নি। ইবনে তাইমিয়া মাজমুল ফাতাওয়া 5 খণ্ড 196 পৃষ্ঠা। জাহাবি আল-উলু 126 পৃষ্ঠা। ইবনুল কাইয়িম ইজতিমাউল জিউশ পৃষ্ঠা 221। ইবনে আব্দুল হাদি আল কালাম আলা মাসালাতিল ইস্তাওয়া আল আরশ পৃষ্ঠা 62। ইমাম জাহাবি বলেন, উভয় বক্তব্য তার থেকে সহিহ। দুটো বক্তব্য ইমাম জাহাবি তার আল আরশ গ্রন্থে নিয়ে এসেছেন। 2 খণ্ড 305 পৃষ্ঠা। অনুবাদ আব্দুল্লাহ মাহমুদ। মোহাম্মদ ইবনে সাঈদ ইবনে হান্নাদ আল বুজানজি 230 হিজরি। ইমাম হাফেজ মোহাম্মদ ইবনে সাঈদ ইবনে হান্নাদ আল বুজানজি বলেন, এ হচ্ছে তা যার উপর আমি প্রখ্যাতদেরকে দেখেছি, আজ যার উপর তাদের মতামত প্রমাণ করছে, যার দ্বারা আলিমগণের পদ্ধতি প্রকাশিত হয়েছে, ফকিহগণের নীতি বর্ণিত হয়েছে, সুন্নাহ ও তার অনুসারীদের বৈশিষ্ট্য হিসেবে পরিগণিত হয়েছে, তা হচ্ছে যে আল্লাহ তাআলা 7 আসমানের উপরে, আরশের উপরে, তার সৃষ্টিকুল থেকে আলাদা, তার জ্ঞান, ক্ষমতা ও প্রতিপত্তি সকল জায়গায়। ইবনুল কাইয়িম ইজতিমাউল জিউশ পৃষ্ঠা 242। জাহাবি আল-উলু পৃষ্ঠা 207। আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবনে জিয়াদ ইবনুল আরাবি 231 হিজরি। ইবনুল আরাবিকে ইস্তাওয়া সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল। তখন তিনি বলেন, আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে তিনি তার আরশের উপর রয়েছেন। তখন লোকটি বলল, হে আবু আবদুল্লাহ, তার অর্থ তো ইস্তাওলা,
করায়ত্ত করা। তখন ইবনুল আরাবি বললেন, তোমাকে কে বলল? আরবরা ততক্ষণ কোনো কিছুকে ইস্তাউলা বলে না যতক্ষণ পর্যন্ত তার বিরুদ্ধে কেউ সোচ্চার না হবে। তাদের মধ্যে যে প্রাধান্য পাবে তাকে বলা হয় ইস্তাউলা। আলা গারিবাইন 3 খণ্ড 957 থেকে 958। শারহ উসুলে ইতিকাদি আহলি সুন্নাতি ওয়াল জামাত 3 খণ্ড 399 পৃষ্ঠা নং 465। খতিব আল বাগদাদি তারিখে মদিনাতিস সালাম 5 খণ্ড 284 পৃষ্ঠা। বাইহাকি আল আসমা ও সিফাত 415। ইবনে কুদামা ইসবাতু সিফাতিল উলু পৃষ্ঠা 174। ইবনুল কাইয়িম ইজতিমাউল জুয়ুশিল ইসলামিয়া 265। ইবনে হাজার ফাথুল বারি 13 খণ্ড 417। আবু বকর মোহাম্মদ ইবনে আহমদ ইবনুল নাদর বলেন, আবু আবদুল্লাহ ইবনুল আরাবি আমাদের প্রতিবেশী ছিলেন। তার রাত ছিল অত্যন্ত সুন্দর, ইবাদতে কাটাতেন তিনি। আমাদের কাছে জানানো হলো যে তিনি আবি দোয়াত তাকে প্রশ্ন করে বলেছিলেন, তুমি কি আরবি ভাষায় ইস্তাওয়া এর অর্থ ইস্তাওয়া বলে কিছু জানো? জবাবে তিনি বললেন, আমি জানি না। এর ইবনে বাত্তা আল ইবানাতুল কুবরা 3 খণ্ড হয়ে গেল। ইবনে বাত্তা আল ইবানাতুল কুবরা 3 খণ্ড 161 থেকে 167। শারহ উসুল ইতিকাদি আহলি সুন্নাতি ওয়াল জামাত 3 খণ্ড 443 পৃষ্ঠা নং 667। বাইহাকি আল আসমা ওয়া সিফাত পৃষ্ঠা 415। ইজতিমাউল জুয়ুশ পৃষ্ঠা 265। মুক্তাসারুস সাওয়াইক 2 খণ্ড 127। ইবনে হাজার ফাথুল বারি 13 খণ্ড 417। ফিকহে জাহিরি মতবাদের ইমাম দাউদ ইবনে আলী ইবনে খালাফ আল আসফাহানি মৃত্যু 201 হিজরি বলেন, বিশর ইবনে গিয়াস। ফিকহে জাহিরি মতবাদের ইমাম দাউদ ইবনে আলী ইবনে খালাফ আল আসফাহানি মৃত্যু 201 হিজরি বলেন, বিশর ইবনে গিয়াস আল মারিশি বলতো সুবহানা রাব্বিয়াল আসফাল। তিনি তখন তার উত্তরে বলেন, এটি মারিশির মূর্খতা প্রমাণ করে। আরও প্রমাণ করে যে এটা সম্পূর্ণরূপে কোরআনের ভাষ্যের বিরুদ্ধে অবস্থান। কারণ আল্লাহ তাআলা তার বাণীতে বলেন, তোমরা কি নির্ভয় হয়ে গেছো তার ব্যাপারে যিনি আসমানের উপর রয়েছেন? সূরা আল মুলক আয়াত 16। ইবনুল কাইয়িম ইজতিমাউল জুয়ুশ 266। ইমাম ইয়াহিয়া ইবনে মাইন 233 হিজরি। ইমাম ইয়াহিয়া ইবনে মাইন বলেন, ইদা ক্বালা লাকাল জাহমি কাইফা ইয়ানজুল ফাকাল কাইফা সাঈদ। যদি তোমাকে কোনো জাহমিয়া প্রশ্ন করে আল্লাহ কিভাবে অবতরণ করেন, জবাবে তাকে বলো কিভাবে ঊর্ধ্বে উঠেছেন। এটি ইবনে বাত্তা আল ইবানাতে নাজ্জাদ থেকে বর্ণনা করেছেন। তিনি জাফর ইবনে আবু উসমান তায়ালিসি থেকে, তিনি ইয়াহিয়া ইবনে মাইন থেকে। আল ইবানা 3 খণ্ড 206 পৃষ্ঠা নং 161। কাজী আবু ইয়ালা ইবতালুত তাওয়িলাত 1 খণ্ড 51 পৃষ্ঠা নং 23। লালেকাই আসুন্না 3 খণ্ড 453 নং 776। ইবনু তাইমিয়া মাজমুল ফাতাওয়া 5 খণ্ড 378। জাহাবি আল আরবাইন 701 নং 58। আল উলু পৃষ্ঠা 129। আল আরশ 2 খণ্ড 310 পৃষ্ঠা অনুবাদ আব্দুল্লাহ মাহমুদ। ইবনুল কাইয়িম ইজতিমাউল জুয়ুশ পৃষ্ঠা 228 থেকে 229। আব্দুল কাদির জিলানী গুনিয়াতুত তালিবিন পৃষ্ঠা নং 28 ফা 89। ইমাম আবু মামার ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মামার আল কাতিঈ 234 হিজরি। আবু মামার আল কাতিঈ রাহিমাহুল্লাহ তিনি ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই প্রমুখগণের উস্তাদ। যার হাদিস তারা তাদের গ্রন্থে নিয়ে এসেছে। তিনি বলেন, আখিরু কালামিল জাহমিয়াতি আন্নাহু লাইসা ফিস সামাই ইলাহ। জাহমিয়াদের শেষ কথা হচ্ছে আসমানের উপর কোনো ইলাহ নেই। জাহাবি আল উলু পৃষ্ঠা 207। আল আরশ 2 খণ্ড 310 পৃষ্ঠা অনুবাদ আব্দুল্লাহ মাহমুদ।
এই উক্তিটি বর্ণনার পরে ইমাম জাহাবি বলেন, বরং তারা বলে আল্লাহ আসমান ও জমিনে, আসমানের উপরে থাকার বিশেষত্বকে তারা অস্বীকার করে, অথচ উম্মতে মোহাম্মদী সকলের কথা হচ্ছে আল্লাহ তিনি আসমানের উপরে। উম্মতে মোহাম্মদী সেটার সাথে একত্রতা পোষণ করে যা যা কুরআন ও সুন্নাহর ভাষ্যে এসেছে। তারা কালামশাস্ত্রবিদদের অপব্যাখ্যায় প্রবেশ করে না। সকলেই দৃঢ়ভাবে বলে তার মতো কোনো কিছুই নেই। সূরা আশ-শূরা আয়াত 11, যাহাবি আশ-শিয়ার 11 খণ্ড 70 থেকে 71। ইমাম ইসহাক ইবনে রাহওয়াই আল মারওয়াজি 238 হিজরি। ইমাম হারব ইবনে ইসমাইল আল কিরমানি ইমাম ইসহাক ইবনে রাহওয়াই আল মারওয়াজি 238 হিজরি। ইমাম হারব ইবনে ইসমাইল আল কিরমানি বলেন, আমি ইসহাক ইবনে ইব্রাহিম ইবনে মাখলাদ রাহওয়াই আল মারওয়াজিকে জিজ্ঞেস করেছি, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার বাণী যে কোনো 3 জনের সলা পরামর্শ হলেই তিনি চতুর্থ জন, 5 জন হলেই তিনি ষষ্ঠ জন, আপনি এ ব্যাপারে কি বলেন? তিনি বলেন, যেখানেই তুমি থাকো তিনি সেখানেই তোমার ঘাড়ের ধ্বনি হতেও নিকটে, অথচ তিনি সকল সৃষ্টি থেকে আলাদা। আমি ইসহাককে জিজ্ঞেস করলাম, আরশের উপর সুনির্দিষ্ট করে? তিনি বললেন, হ্যাঁ, আরশের উপর সুনির্দিষ্ট করে। তারপর তিনি ইবনুল মুবারক থেকে বর্ণনা করলেন। ইবনুল মুবারক বলেছেন, তিনি তার আরশের উপরে সৃষ্টিকুল থেকে আলাদা। হারব ইবনে ইসমাইল আল কিরমানি কিতাবুস সুন্নাহ 187 থেকে 188। ইবনে আব্দুল হাদি আল কালাম আলা মাসালাতিল ইস্তাওয়া আলাল আরশ পৃষ্ঠা 64। অন্যত্র হারব ইবনে ইসমাইল বলেন, ইসহাক ইবনে রাহওয়াই আমাকে নিজে পড়ে উচ্চারণ করে বলেছেন, ফিল আরশ ওয়া আলা শিই ফিহি ওয়া আসবাতি ক্বালা আল্লাহু আর-রহমান ওয়া আলাল আরশি ইস্তাওয়া। নিশ্চয় আল্লাহ তাআলা তার কিতাবে তার নিজেকে এত সব গুণে গুণান্বিত করেছেন, ফলে সৃষ্টিকুল তার আর নতুন কোনো গুণ বর্ণনা করা থেকে অমুখাপেক্ষী হয়েছেন। কেবল তাই বর্ণনা করবে যা তিনি স্বয়ং নিজেকে গুণান্বিত করেছেন। তার মধ্যে অন্যতম হচ্ছে তার বাণী। আর আপনি দেখতে পাবেন ফেরেশতাদেরকে যে তারা আরশের চারপাশে ঘিরে আছেন। অনুরূপ আরও অনেক আয়াত যেগুলোতে তিনি আরশের বর্ণনা দিয়েছেন। আরশ সম্পর্কে বহু হাদিসের বর্ণনাও সাব্যস্ত হয়েছে। তার মধ্যে সবচেয়ে উপরে ও প্রামাণ্য হচ্ছে আল্লাহর বাণী, রহমান আরশের উপর উঠেছেন। হারব ইবনে ইসমাইল আল কিরমানি কিতাবুস সুন্নাহ 193 পৃষ্ঠা। অনুরূপভাবে ইমাম খাল্লাল তার সুন্নাহ গ্রন্থে ইমাম ইসহাক ইবনে রাহওয়াই থেকে বর্ণনা করেন। তিনি বলেছেন, ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা আর-রহমানু আলাল আরশি ইস্তাওয়া, তাহা 5। ইজমাউ আহলিল ইলমি আন্নাহু ফাওকাল আরশি ইস্তাওয়া ওয়া ইয়ালামু কুল্লা শাইইন আসফালাল আরদিস সাবিয়াতি ওয়া ফি তুউরিল বিহার ওয়া রুউসিল জিবালি ওয়া বুতুনিল আউদিয়াতি ওয়া ফি কুল্লি মাওদি'in কামা ইয়ালামু মা ফিস সামাওয়াতি السبع وما دون العرش أحاط بكل شيء علما ولا تسقط من ورقة إلا يعلمها ولا حبة في ظلمات البر والبحر إلا قد عرف ذلك كله وأحصاه لا يعجزه معرفة شيء عن معرفة غيره। মহান আল্লাহ বলেন, রহমান আরশের উপর উঠেছেন। সূরা তাহা আয়াত 5। এই ব্যাপারে আলেমগণের ইজমা রয়েছে যে তিনি আল্লাহ আরশের উপর উঠেছেন। তবে তিনি জানেন সবকিছু, সাত জমিনের নিচের, সমুদ্রের গভীরের, পাহাড়ের চূড়ার, উপত্যকার কোলের এবং এমন সব জায়গার খবর যেমন তিনি জানেন।
যা সাত আসমানে রয়েছে, আরশের নিচে রয়েছে, প্রত্যেকটি বস্তু তিনি জ্ঞানে পরিবেষ্টন করে আছেন। জমিনে এমন কোনো পাতা পড়ে না যা তিনি জানেন না। অনুরূপ ডাঙা ও সমুদ্রের অন্ধকারে কোনো দানাই পতিত হোক না কেন, তার সবই তিনি জানেন, যথাযথ হিসেবে রেখেছেন। কোনো জিনিস জানা তাকে অপর জিনিস জানার ব্যাপারে অপারগ করে দেয় না। আল খাল্লাল আসুন্না ইবনুল কাইয়িম ইজতিমাউল জুয়ুশিল ইসলামিয়া 2 খণ্ড 226 পৃষ্ঠা। অপর বর্ণনায় আহমদ ইবনে সালাবাহ বলেন, ইমাম জাহাবি ইমাম ইসহাক ইবনে রাহাওয়ি এর এ ভাষ্যটির উপর সংক্ষিপ্ত মন্তব্য করে বলেন, শোনো, তোমার জন্য আফসোস, এই ইমামের কথা শোনো, কিভাবে তিনি এই সম্মানিত মাসালায় আল্লাহর আরশের উপর ওঠার মাসালায় সকলের ঐক্যমত বর্ণনা করেছেন। জাহাবি আলুলু পৃষ্ঠা 1128। অপর বর্ণনায় আহমদ ইবনে সালামা বলেন, ইসহাক ইবনে রাহাওয়ি বলতে শুনেছি, আমাকে এবং ওই বিদাতি অর্থাৎ ইব্রাহিম ইবনে আবি সালেহকে আমির আবদুল্লাহ ইবনে তাহের এর বৈঠকখানা একত্রিত করে দিল। তখন আমাকে আমির আল্লাহ তাআলা নিকটতম আসমানে নাজিল হওয়া সংক্রান্ত হাদিস সম্পর্কে জিজ্ঞেস করে। তখন আমি সেগুলো অনবরত বর্ণনা করলাম। এতে ইবনে আবি সালেহ বলে বসল, আমি এমন রবের সাথে কুফরি করলাম যিনি এক আসমান থেকে অপর আসমানে নেমে আসেন। তখন আমি বললাম, আমি এমন রবের উপর ঈমান আনলাম যিনি যা ইচ্ছা তা করেন। বাইহাকি আল আসমা ওয়া সিফাত 2 খণ্ড 375 থেকে 376 নং 951। লালেকাই শারহু উসুলি ইতিকাদি আহলিস সুন্নাতি ওয়াল জামাআহ 3 খণ্ড 452 পৃষ্ঠা নং 774। জাহাবি আল উলু পৃষ্ঠা 131। আল আরশ 2 খণ্ড 322। অনুবাদ আব্দুল্লাহ মাহমুদ আল আরবাইন পৃষ্ঠা 71 নং 59। তারিখুল ইসলাম ঘটনাপঞ্জি 231 ও 240 পৃষ্ঠা 89। ইবনে আব্দুল হাদি আল কালাম আল মাসালাতিল ইস্তাওয়া আল আরশ পৃষ্ঠা 65। রহমান আরশের উপর উঠেছেন 6ষ্ঠ অধ্যায় 198 পৃষ্ঠা। আব্দুল আজিজ ইবনে ইয়াহিয়া আল কিনানি 240 হিজরি। আব্দুল আজিজ ইবনে ইয়াহিয়া আল কিনানি হলেন বিখ্যাত হাইদাহ গ্রন্থকার। তিনি কুরআন সৃষ্টির মাসালায় মামুন ইবনে হারুনুর রশিদের দরবারে বিশর আল মারিশির সাথে বাহাস মুনাজারা করেন। সে মুনাজারা 218 হিজরিতে হওয়ার কথা, কেননা সে বছর মামুন ফিতনার জন্ম দেন। কোরআনের মাসালায় মানুষ ফিতনায় নিপতিত হয়। সে বছরের শেষের দিকে বিশর আল মারিশি মারা যায়। আব্দুল আজিজ ইবনে ইয়াহিয়া কিনানি সিও তার রদ্দু আলাল জাহমিয়া গ্রন্থে বলেন, অনুচ্ছেদ আল্লাহর বাণী রহমান আরশের উপর উঠেছেন। এ ব্যাপারে জাহমিয়াদের মত, জাহমিয়ারা মনে করে থাকে ইস্তাওয়া অর্থ ইস্তাউলা বা দখল করা। যেমন আরববাসী বলে থাকে অমুক মিশরে ইস্তাওয়া হয়েছে, অর্থাৎ সে মিশরের ক্ষমতা দখল করেছে। জবাবে তাকে বলা হবে, আল্লাহর কোনো সৃষ্টি কি এমন সময় অতিক্রম করেছে যে সময় আল্লাহ তার উপরে ক্ষমতা রাখতেন না? যদি সে বলে না, তখন তাকে বলতে হবে, যদি কেউ এরূপ কথা বলে তার হুকুম কি? সে অবশ্যই জবাব দিবে যে সে এমন ব্যক্তি কাফির। তখন তাকে বলতে হবে, আপনার কথা অনুসারে আপনি বলতে বাধ্য যে আরশ এমন একটা সময় অতিক্রম করেছে যখন তার উপর আল্লাহর ক্ষমতা ছিল না, কেননা আল্লাহ বলেছেন তিনি আসমান ও জমিন সৃষ্টির পূর্বে আরশ সৃষ্টি করেছেন। আরশের উপর ইস্তাওয়া বা উপরে উঠেছেন আসমান ও জমিন সৃষ্টির পরে। অতএব আপনি আপনার কথা অনুযায়ী বলতে বাধ্য, আসমান ও জমিন সৃষ্টি পূর্ব পর্যন্ত আল্লাহ আরশের উপর ক্ষমতা রাখতেন না। নাউজুবিল্লাহ। তারপর তিনি তা প্রমাণ করার জন্য অনেক লম্বা আলোচনা করেছেন এবং কিতাব ও সুন্নাহ থেকে দলিল পেশ করেছেন। ইবনে তাইমিয়া দারু তারিদিন আকলি ওয়ান নাকল 6 খণ্ড 115 থেকে 119 পৃষ্ঠা। ইবনুল কাইয়িম ইজতিমাউল জুয়ুশ পৃষ্ঠা 219 থেকে 220। কাশিমি মাহাসিনুল তাউইল পৃষ্ঠা 279। জাহাবি বলেন, অনুরূপভাবে যে বলে ইস্তাওয়া শব্দের অর্থ মিলক বা কাহার,
তথা রাজত্ব ও কর্তৃত্ব, তার উত্তরও একই রকম। কেননা তার কথা অনুসারে আল্লাহ আসমান ও জমিন সৃষ্টির পূর্বে আরশের কর্তৃত্ব ও রাজত্বের অধিকারী ছিলেন না। নাউজুবিল্লাহ। ইমাম আব্দুল আজিজ আল কিনানির পুরো বক্তব্য নিয়ে এসেছেন ইমাম জাহাবি আল আরশ 2 খণ্ড 296। অনুবাদ আব্দুল্লাহ মাহমুদ। ইমাম কুতাইবা ইবনে সাঈদ আল বাগলানি 240 হিজরি। প্রখ্যাত মুহাদ্দিস ইমাম কুতাইবা ইবনে সাঈদ আল বাগলানি রাহিমাহুল্লাহ বলেন, হাযা কাউলুল আইম্মাতিল মুখদিফিল ইসলামি ওয়াস সুন্নতি। আর এ হচ্ছে ইসলাম ও সুন্নাহ যাদের কথা গ্রহণযোগ্য সেসব ইমামদের মত। আল্লাহর ফয়সালার ব্যাপারে সন্তুষ্ট হওয়া, তার নির্দেশের কাছে নিজেকে সঁপে দেওয়া, তার হুকুমের উপর সবর করা, তাকদীরে ভালো ও মন্দ সবই আছে তার উপর ঈমান আনা। আর আহলুস সুন্নাত ওয়াল জামাত তারা আল্লাহকে চিনে যে তিনি সপ্ত আসমানে তার আরশের উপর রয়েছেন, যেমনটি তিনি বলেছেন রহমান আরশের উপর উঠেছেন। তার সব কিছুর মালিকানা যা আসমানসমূহে রয়েছে, যা জমিনে রয়েছে, যা এতদুভয়ের মাঝে রয়েছে, যা মাটির নিচে রয়েছে। আবু আহমদ আল হাকিম শিয়ারু আসহাবিল হাদিস পৃষ্ঠা 30-31। ইমাম জাহাবি রাহিমাহুল্লাহ এই ইমামের ভাষ্যের উপর মন্তব্য করে বলেন, এই হচ্ছেন ইমাম কুতাইবাহ, যিনি বিখ্যাত ইমাম ছিলেন, তার সত্যবাদিতা দিয়ে জগৎ বিখ্যাত হয়েছেন। তিনি এ মাসালায় আল্লাহ তার আরশের উপর ওঠার বিষয়ে আহলুল ইসলাম ওয়া আহলুস সুন্নাহর ঐক্যমত্য বর্ণনা করেছেন। তিনি ইমাম মালিক, লাইস, আহমাদ ইবনে জায়েদ এবং বড় বড় আলিমগণের সাথে সাক্ষাৎ করে তাদের থেকে জ্ঞান অর্জন করেছেন। আর তার দরজায় তৎকালীন সকল হাফেজদের ভিড় লেগেই থাকত। জাহাবি আল-উলু পৃষ্ঠা 1103। 12 নম্বর পর্ব সমাপ্ত। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।